আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের প্লেন মেশিন বা সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের বিভিন্ন অংশের নামগুলো বলবো। স্ক্রিনে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি প্লেন মেশিন বা সিঙ্গেল মেশিন। তো প্রথমে যে অংশটা দেখতে পাচ্ছেন মেশিনের ওই পাশে সাদা অংশটা, এই পুরো অংশটা মিলে এটা হচ্ছে থ্রেড স্ট্যান্ড আর এটা হচ্ছে থ্রেড প্লেট। আর এই অংশটা হচ্ছে থ্রেড কোন রাখার অংশ, এটা থ্রেড স্ট্যান্ডও বলা যায়। থ্রেড স্ট্যান্ডের উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে এই অংশটার নাম হচ্ছে হ্যাঙ্গার, এখানে সুতা পার করা হয়। এরপর নিচের দিকে যদি আমরা ওই পাশে খেয়াল করি, তো ওই পাশে খেয়াল করলে আমরা দেখতে পারবো হচ্ছে প্রথমে যে অংশটা ওই যে ধূসর কালার গোলাকার চাকার মতো দেখতে, এটা হচ্ছে হ্যান্ড হুইল, এটা হচ্ছে ভিভেল্ট। আর এই অংশটা মূলত হচ্ছে ববিনের সুতা উঠানোর জন্য ব্যবহার করা হয়, এটা পরে দেখাবো। এরপর এই অংশটার নাম হচ্ছে ওয়েল উইন্ডো। এই অংশ দিয়ে তেলের প্রবাহ দেখা যায়, তেল আছে কিনা বা তেল ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা এটা বোঝা যায়। তারপর এই অংশটার নাম হচ্ছে থ্রেড পুল পিন, এখানে দুইটা ছিদ্র আছে, তো এই দিক দিয়েও সুতা পার করতে হয়। এরপর যদি আমরা দেখি যে এইটার নাম হচ্ছে প্রেসার স্ক্রু, প্রেসার বার স্ক্রু বলে এটা। তো কাপড়ের ধরন অনুযায়ী এটার পরিমাপ বাড়ানো কমানো করতে হয়, মানে সুতি কাপড়ের জন্য একরকম, জিন্স কাপড়ের জন্য একরকম। এরপর যদি আমরা নিচের দিকে আসি তাহলে প্রথমেই যে রডের মতো অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেসার বার। আর প্রেসার বারের সামনে এই অংশটা পায়ের মতো দেখতে, এটা হচ্ছে প্রেসার ফুট। প্রেসার ফুট চেনার উপায় হচ্ছে যে মাঝখানে দেখবেন ভাগ করার মতো অংশ আছে, পৃথকভাবে ভাগ করার মতো কিন্তু অ্যাডজাস্ট করা। যাই হোক, ভিতরে ওই যে খাঁজ কাটা অংশ এটা হচ্ছে ফিট ডগ, এটা কাপড় সামনের দিকে সরাতে সাহায্য করে। এরপর আমরা যদি আরেকটু সামনে আসি তো এটাকে বলা হয় নিডিল বার, এখানে সুই সংযুক্ত অবস্থায় থাকে, তো এটা নিডিল সবাই চেনে। এটা হচ্ছে এই চাঁদার মতো অংশটা হচ্ছে নিডিল প্লেট, আর নিডিল প্লেটের সাইডে যে অংশটা এটা ববিন সরানোর কাজে ব্যবহার করা হয়, সাইড প্লেট। তারপর উপরের এই যে তিনটা ছিদ্রযুক্ত একটা জিনিস দেখা যাচ্ছে এর নাম হচ্ছে থ্রেড গাইড। ভেতরের এই পাশের এবং এই পাশের অংশটার নামও থ্রেড গাইড, এবং এই অংশটার নাম হচ্ছে টেক আপ লিভার। এরপর এই অংশটার নাম হচ্ছে থ্রেড গাইড ক্লাম। এরপর এই পুরো অংশটার নাম হচ্ছে টেনশন অ্যাসেম্বলি, এটার নাম হচ্ছে টেনশন স্ক্রু, এটার নাম হচ্ছে চেক স্প্রিং, আর ভিতরে ওটার নাম হচ্ছে ডিস্ক। এরপর যদি আমরা এই পাশে আসি, এই কালো হাতলের মতো অংশ এটার নাম হচ্ছে ব্যাক স্টিচ, এর আরেকটা নাম আছে। ব্যাক স্টিচের নাম হচ্ছে রিভার্স ফিড লিভার, সেলাই পেছানোর জন্য এটা ব্যবহার করা হয়। উপরে যে গোলাকার চাকার মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিচ রেগুলেটর, সেলাইয়ের মাপ নির্ধারণ করে। এরপর এই যে এই অংশটার নাম হচ্ছে হ্যান্ড লিফটার, এবং নিচের দিকে এই যে কালো মতো অংশটা, এই অংশটার নাম হচ্ছে নি লিফটার। আর এই রডের এই অংশটার নাম হচ্ছে পিটম্যান রড, নিচের এই অংশটার নাম হচ্ছে ট্রেডেল। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার দিন। আল্লাহ হাফেজ।